Moria, looking up at Kathleen and speaking querulously, looking at Kathleen, ক্যাথলিনের দিকে তাকিয়ে and speaking querulously, এবং সে অভিযোগের স্বরে বলে উঠল। এখানে querulously কথার অর্থ হচ্ছে অভিযোগ করা বা অভিযোগের স্বরে বা অভিযোগ নিয়ে। লুকিং আপ অ্যাট ক্যাথলিন, ক্যাথলিনের দিকে তাকিয়ে অ্যান্ড স্পিকিং querulously, এবং তার দিকে অভিযোগের স্বরে বলে উঠল। এখানে querulously মানে হচ্ছে অভিযোগের স্বরে। ইজন্ট ইট টার্ফ এনাফ, যথেষ্ট কি জ্বালানি নেই? ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, আজ দিন রাত চলার মতো। মানে এখানে মরিয়া তার মেয়ের কাছে ক্যাথলিনকে জানতে চাইছে অভিযোগের স্বরে যে মরিয়া, আজ কি দিন রাতের জন্য যথেষ্ট জ্বালানি নেই, যে তোকে আবার আজকে আবার এখন জ্বালানি পাড়তে হচ্ছে? ক্যাথলিন, দেয়ার্স আ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর আ শর্ট স্পেস, মানে ওই একটা কেক আছে, একটা রুটি আছে বা কেক আছে, যেটাকে আগুনে অল্প সময়ের জন্য সেটাকে সেঁকে নিতে হবে, বা একটা কেক আছে বা রুটি আছে যেটাকে আগুনে অল্প সময় সেঁকতে হবে। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, সে এবার সেই জ্বালানিগুলোকে নিচেতে ছুঁড়ে দিয়ে অ্যান্ড বার্টলি উইল ওয়ান্ট ইট, আর বার্টলি এটাও চাইবে হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনেমারা, যদি জোয়ার ঘুরে বা জোয়ার আসে তাহলে তো সে আজ কনেমারাতে যাবে, তখন তার এটা লাগবে। নোরা পিক আপ দ্য টার্ফ, নোরা এবার সেই জ্বালানিগুলোকে তুললো অ্যান্ড পুট ইট রাউন্ড দ্য পট ওভেন, এবং সে পট ওভেনের চারপাশে বা আগুনের চারপাশে পট ওভেনের চারপাশে সেগুলোকে সাজিয়ে দিল। মরিয়া সিটিং ডাউন অন এ স্টুল, একটা স্টুলের ওপর মরিয়া বসলো। সিটিং ডাউন অন এ স্টুল, স্টুলের ওপর বসে বা চৌকির উপর বসে, অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে, আগুনের সামনে সে একটা স্টুলের ওপর বসে পড়লো। বসে মরিয়া, তাহলে সিটিং ডাউন অন এ স্টুল, একটা স্টুলের ওপর বসে, অ্যাট দ্য ফায়ার, আগুনের সামনে। হি ওন্ট গো দিস ডে উইথ দিস উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, বার্লি আজকে কোনোভাবেই সে এত দূর যেতে পারবে না, কারণ বার্লি আজ বাইরে যেতে পারবে না, কারণ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিক থেকে ঝড় ধেয়ে আসছে। এখানে সাউথ অ্যান্ড ওয়েস্ট বলতে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রচণ্ড ঝড় ধেয়ে আসছে বা ঝড় আসছে, সেই কারণে সে আজ বার্লি যেতে পারবে না। হি ওন্ট গো দিস ডে, আর ও আজ যেতে পারবে না, কারণ ফর দ্য ইয়াং প্রিস্ট, কারণ তরুণ প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, নিশ্চিতভাবে তরুণ প্রিস্ট বা তরুণ যাজক ওকে যেতে বারণ করবে। নোরা, হিল নট স্টপ হিম, ওই তরুণ যাজক তাকে থামাতে পারবে না। মা, এবার নোরা বলল, মা, তরুণ যাজক ওকে থামাতে পারবে না বা বার্টলিকে থামাবে না। অ্যান্ড আই হার্ড, আর আমি শুনেছি, ইয়ামান সিমসন অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলাম সন সেইং হি উড গো, আর আমি ইয়ামান সিমসন এবং স্টিফেন ফিটি এবং কলাম সনের কাছ থেকে শুনেছি যে সে আজকে যাবেই, মানে বার্লি আজকে যাবেই, মানে হয়তো এরা হয়তো ওর বন্ধু, স্থানীয় ওই বার্লির বন্ধু বা পাড়ার ছেলে। মরিয়া, হোয়ার ইজ হি ইটসেলফ, সে আজ কোথায় বা সে এখন কোথায় আছে, মানে মরিয়া জানতে চাইছে যে বার্লি কোথায় এখন। নোরা, হি ওয়েন্ট ডাউন টু সি, ও আজ সমুদ্রের দিয়ে গেছে। উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং, হয়তো এটা দেখতে যে কোনো বোট আজকে বা নৌকা ছাড়ছে কিনা ইন দ্য উইক, এই সপ্তাহের মধ্যে। মানে এবার নোরা বলছে যে বার্টলি আজ সমুদ্র দিয়ে গেছে এটা দেখার জন্য যে আজ কোনো বা এই সপ্তাহের মধ্যে কোনো নৌকা ছাড়ছে কিনা সমুদ্রে, এটা দেখার জন্য। অ্যান্ড আই এম থিঙ্কিং, আর আমি ভাবছি, ইট ওন্ট বি লং টিল হি ইজ হেয়ার নাও, তার এখানে আসতে খুব বেশি সময় নেই বা সে খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে, বার্টলি বাড়িতে আসবে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, কারণ এই ঢেউ যে বা সমুদ্রের জোয়ার বা ঢেউ সেটা ওই সবুজ দ্বীপের কাছে বা সবুজ দ্বীপের মাথার কাছে ঘুরেছে। এখানে গ্রিন হেড কথার অর্থ হচ্ছে ওই সমুদ্রের মাঝে এক দ্বীপ যেটার নাম হচ্ছে গ্রিন হেড, যেটার নাম হচ্ছে সবুজ দ্বীপ বা গ্রিন হেড, সেই সবুজ দ্বীপের মাথার কাছে বা সবুজ দ্বীপের কাছে জোয়ার ঘুরেছে। অ্যান্ড দ্য হুকার্স মানে হচ্ছে জেলেরা, আর বা যারা ওই নৌকা বা জাহাজ নিয়ে সমুদ্রে যায় তাদেরকে বলে হুকার, আর এখানে জেলেরা,
ট্র্যাকিং বলতে এমনি অনুসন্ধান করা, আর এখানে ট্র্যাকিং মানে হচ্ছে টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ এ শিপ, দ্য প্রসেস অফ চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ এ শিপ, জাহাজ বা নৌকার দিক পরিবর্তন করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় ট্র্যাকিং ফ্রম দ্য ইস্ট। আর সেই জেলেরা বা মাঝিরা তারা ওই তাদের নৌকাগুলোকে দিক পরিবর্তন করেছে পূর্ব দিক থেকে, তারা পূর্ব দিক থেকে তাদের নৌকাগুলোর দিক পরিবর্তন করেছে। ক্যাথলিন, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোন, আমি শুনতে পাচ্ছি যে ওই বড় পাথরগুলোর কাছে কেউ যেন পেরিয়ে আসছে, বা বড় পাথরগুলোর কাছে কারোর আসার শব্দ আমি শুনতে পাচ্ছি। নোরা, লুকিং আউট, নোরা এবার বাইরের দিকে তাকালো, তাকিয়ে, হি ইজ কামিং নাও, দেখ এখন ওই বার্লি আসছে, অ্যান্ড হি ইজ ইন এ হারি, বার্লি খুব তাড়াহুড়োর মধ্যে আছে বা সে হন্তদন্ত হয়ে আসছে। বার্টলি, কাম ইন, এবারে ভেতরে এলো, অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, আর সে ঘরের চারদিকে একবার তাকালো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়েটলি, সে দুঃখের স্বরে এবং শান্তভাবে বলে উঠল, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ, সেই নতুন দড়ির টুকরোটা কোথায় ক্যাথলিন? ওয়াজ বট ইন কনেমারা, যেটা কনেমারা থেকে কিনে আনা হয়েছিল। ক্যাথলিন, কামিং ডাউন, এবার সে নিচে নেমে এসে, মানে মই থেকে নিচে নেমে এসে বলল, গিভ ইট টু হিম নোরা, নোরা ওটা ওকে দে, বার্লিকে দে। ইটস অন দ্য নেল বাই দ্য হোয়াইট বোর্ডস, ওই সাদা পাটাগুলো দেয়ালের যেখানে রাখা আছে সেখানের ওই ব্রেকেতে এটা আছে। আই হাং ইট আপ দিস মর্নিং, আজ সকালেই ওটাকে আমি টাঙিয়ে রেখেছিলাম। ফর দ্য পিগস উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, কারণ কালো পায়ের শুয়োরটা এটাকে চিবাচ্ছিল। নোরা, গিভিং হিম এ রোপ, সে নোরা বার্লিকে দড়িটা দিয়ে, ইজ দ্যাট বার্লি, বার্লি এই দড়িটাই চাইছো? মরিয়া, ইউড ডু রাইট টু লিভ দ্য রোপ, ভালো হয় যে তুই মরিয়া এবার দড়িটা রেখে যা। হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, যেটা ওই ওই পাটাগুলোর কাছে ঝুলছে, ওই দড়িটা রেখে গেলে ভালোই হয়। বার্টলি আস্ক, বার্লি টেক্স দ্য রোপ, এবার সেই বার্লি দড়িটা নিল। ইট উড বি ওয়ান্টিং ইন দ্য প্লেস, ইট উড বি ওয়ান্টিং ইন দিস প্লেস, এটা আমার এখন কাজে লাগবে। আম টেলিং ইউ, আমি তোমায় বলছি। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ, যদি মাইকেল, যদি তোকে আমি বলছি, আম টেলিং ইউ, আমি তোকে বলছি, ইফ মাইকেল ইজ ওয়াশিং আপ টুমোরো, যদি টুমোরো মর্নিং, যদি কাল সকালে মাইকেলের যদি ও ভেসে আসে, অর দ্য নেক্সট মর্নিং, বা পরশু সকালে ভেসে আসে, অর মে অর এনি মর্নিং ইন দ্য উইক, এই সপ্তাহের কোনো না কোনো সকালে যদি ভেসে আসে, ফর ইটস আ ডিপ গ্রেভ উইল মেক বাই দ্য গ্রেস অফ গড, তাহলে এই দড়িটা দিয়ে আমরা একটা ভালো কবর বানাতে পারবো, ভগবানের করুণায়, মানে এটা দিয়ে একটা ভালো কফিন বানাবো, এই দড়িটা দিয়ে, ভগবানের আশীর্বাদে, এই দড়িটা দিয়ে এবং ওই পাটাগুলো দিয়ে। বার্টলি, বার্টলি ব্রিঙ্গিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, সে দড়িটা নিয়ে কাজে লেগে পড়লো বা দড়িতে পাক দিতে শুরু করলো। আভ আভ নো হল্টার, আভ নো হল্টার, আমার কাছে আমার কোনো লাগাম নেই। হল্টার হচ্ছে লাগাম, মানে ঘোড়ার যে লাগাম, সেই লাগামটা করে হল্টার, আমার কোনো লাগাম নেই, ঘোড়ার কোনো লাগাম নেই। দ্য ওয়ে আই ক্যান রাইড ডাউন টু দ্য মেয়ার, কীভাবে তাহলে আমি ওই ঘোটকিটাকে নিয়ে অত দূর যাব, বা ঘোটকিতে চড়ে অত দূর যাব, মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়া। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, আর আমাকে এখন দ্রুত যেতে হবে সেখানে। ইজ দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড ইট, 2 সপ্তাহ বা তারও বেশি সময়ের মধ্যে এই একটি বটি বা একটি জাহাজই, একটি নৌকায় সমুদ্রে পাড়ি দিচ্ছে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার, এটা খুব ভালো মেলা হবে। ফর হর্স, আই হার্ড, এই ঘোড়া বিক্রির জন্য। আই হার্ড দেম সেইং বিলো, আমি আসার সময় তাদের মুখে শুনেছি, মানে বার্লি বলছে যে এই মেলাটা ঘোড়া বিক্রির খুব ভালো মেলা হবে, আমি মানে লোকেদের কাছে শুনেছি বা আলোচনা শুনেছি। মৌরিয়া, ইটস এ হার্ড থিং দে উইল বি সেইং বিলো, আর ইটস এ হার্ড থিং দে উইল বি সেইং বিলো, এটা নিয়ে তারা অনেক কথা বলবে বা এটা নিয়ে অনেক সমালোচনা করবে। ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, যদি মাইকেলের যদি ওটা ভেসে আসে, অ্যান্ড দেয়ার্স নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন, আর আমাদের বাড়ির যদি কোনো লোক না থাকে তার ওই কফিন বানানোর জন্য, যদি আমাদের বাড়ির কোনো লোক না থাকে তাহলে তারা অনেক সমালোচনা করবে। অ্যান্ড আই আফটার গিভিং এ বিগ প্রাইস ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস, এই সুন্দর সাদা বোর্ডগুলোর জন্য আর আমি অনেক টাকাই খরচা করেছি।
ইউড ফাইন্ড ইন কনেমারা, যেগুলো তুমি কনেমারা থেকে নিয়ে এসেছো বা কনেমারা থেকে কিনে এনেছো, সেগুলোর জন্য তো আমি অনেক টাকাও খরচা করেছি। সি লুক রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, এটা বলে সে ওই পাটাগুলোর দিকে তাকালো। বার্টলে বার্টলি হাউ ইট বি ওয়াশড আপ, কীভাবে তার মৃতদেহটা ভেসে আসবে। অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, এই 9 দিনের প্রত্যেক দিন আমরা একবার করে দেখেছি বা খোঁজ নিয়েছি। অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং, হ্যাঁ, আর জোরে বাতাস বইছে বা প্রচণ্ড গতিতে বাতাস বইছে। এ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, এই দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রচণ্ড বেগে বাতাস বইছে। তাহলে এই অবস্থায় বা এরকম প্রাকৃতিক অবস্থায়, দুর্যোগ অবস্থায় কীভাবে তার মৃতদেহটা ভেসে আসবে। মরিয়া ইফ ইট ওয়াজন্ট ফাউন্ড ইটসেলফ, যদি তার মৃতদেহটা খুঁজে না পায়। দ্যাট উইন্ড ইজ রাইজিং দ্য সি, আর এই বাতাস তো এখন বইছেই, প্রচণ্ড গতিতে বইছে। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার আপ আগেনস্ট দ্য মুন, এই চাঁদের পাশে তো তারা উঠেছে। অ্যান্ড ইট রাইজিং দ্য নাইট, এবং এই তারা রাত্রে থাকবে আকাশে। ইফ ইট ওয়াজ 100 horses or 1000 horses ইউ হ্যাড ইটসেলফ, যদি তোর কাছে 100টা বা 1000টা ঘোড়াও থেকে থাকে বা এদের মালিক হোস। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য 100 horses এগেনস্ট দ্য এ সান, এক পুত্রের কাছে এর মূল্য কি, এই 1000টা ঘোড়ার কি মূল্য, এই 1000টা ঘোড়ার কি মূল্যই আছে। হ্যাঁ, হোয়ার দেয়ার ইজ ওয়ান সান অনলি, যেখানে পরিবারের একটি মাত্র ছেলে বেঁচে আছে। ইফ ইট ওয়াজ 100 horses or 1000 horses, হ্যাঁ, ইউ হ্যাড ইটসেলফ, যদি তোর কাছে 100টা বা 1000টা ঘোড়াও থেকে থাকে বা 1000টা ঘোড়ারও মালিক হোস। হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ 100 horses এগেনস্ট এ সান, এই এই 100টা বা এই 1000টা ঘোড়ার কি মূল্যই আছে একটা পুত্রের কাছে। হোয়ার দেয়ার ইজ ওয়ান সান অনলি, যেখানে পরিবারে একটি মাত্র ছেলে বেঁচে থাকে। মানে এখানে মৌরিয়া বলছে যে যে পরিস্থিতিতে ঘরে একটি মাত্র ছেলে বেঁচে আছে, তাহলে মানে সেই ছেলের মূল্য ওই 1000টা বা 100টা বা 1000টা ঘোড়ার থেকেও বেশি। মানে যে পরিবারে একটি মাত্র ছেলে বেঁচে থাকে, সেই পরিবারে 100টা বা 1000টা ঘোড়ার থেকেও সেই পুত্রের মূল্য অনেক বেশি। তাই মৌরিয়া চাইছে না যে ঘোড়া বিক্রি করে বা ঘোড়া বিক্রির জন্য বা কোনো কারণে বার্লি এখন আজকে বাইরে যাক এবং তার মৃত্যু হোক, এটা সে চাইছে না। সেই জন্য এই কথা। বার্লি ওয়ার্ক অ্যাট দ্য হল্টার, সে এবারে ওই লাগামটা বানাচ্ছিল টু ক্যাথলিন। এবার সে ক্যাথলিনের দিকে তাকিয়ে বলল, লেট ইউ গো ডাউন ইচ ডে, প্রত্যেক দিন যাবি। অ্যান্ড সি দ্য শিপ আর্নড জাম্পিং ইন দ্য অন দ্য রাই, আর দেখবি যে ওই রাই খেতে ভেড়াগুলো লাফ দিয়ে ঢুকছে কিনা। মানে এখানে বলে যাচ্ছে যে রাই হচ্ছে গম টাইপের এক ধরনের শস্য। রাই খেতে ভেড়াগুলো লাফ দিয়ে ঢুকে পড়েছে কিনা সেটা দেখবি। অ্যান্ড ইফ দ্য জবার কামস, জবার মনে হচ্ছে পাইকের, ইফ জবার কামস, যদি পাইকের আসে, ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, ওই কালো পায়ের শুয়োরটাকে বিক্রি করে দিবি। ইফ দেয়ার ইজ আ গুড প্রাইস গোয়িং, যদি খুব ভালো দাম পাস তবে। মরিয়া হাউ উড দ্য লাইক অফ হার গেট আ গুড প্রাইস ফর এ পিগ, এর মতো একটা মেয়ে কিভাবে এই শুয়োরটা বিক্রি করে ভালো পয়সা পাবে। তার মানে এখানে মরিয়া বলতে চাইছে যেহেতু মেয়ে ছেলে, তাই সেই কারণে হয়তো দরদাম অত জানবে না বা সে তার বিক্রি করে তার ক্ষতি হবে, তাকে ঠকিয়ে দেবে হয়তো। সেই জন্য বলছে এ আর কি বিক্রি করবে।